চলো আজকে ফ্যারাডিক কারেন্টের টপিক নিয়ে আলোচনা করা যাক। ফ্যারাডিক কারেন্ট কী বলছে? ধরো ফ্যারাডিক কারেন্ট হচ্ছে এক ধরনের শর্ট ডিউরেশন কারেন্ট, যেটা ইনারভেটেড মাসেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ইনারভেটেড মানে কি, যে জায়গায় নার্ভ সাপ্লাই মাসেলের মধ্যে ইন্ট্যাক্ট রয়েছে সেই জায়গার ক্ষেত্রে, অর্থাৎ নার্ভ সাপ্লাইটা মাসেলের মধ্যে ভালোভাবে ইন্ট্যাক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা মাসেল স্টিমুলেশন হিসেবে ফ্যারাডিক কারেন্ট ব্যবহার করি। কী বলছে তাহলে? ফ্যারাডিক কারেন্ট ইজ এ শর্ট ডিউরেশন ইন্টারাক্টেড ডাইরেক্ট কারেন্ট। মানে হচ্ছে ফ্যারাডিক কারেন্ট এক ধরনের শর্ট ডিউরেশন কারেন্ট, যেটা ডাইরেক্ট কারেন্ট, হুজ পাস ডিউরেশন 0.1 থেকে 1 ms, অর্থাৎ তার যে পাস ডিউরেশন 0.1 থেকে 1 ms পর্যন্ত হয়। অ্যান্ড ফ্রিকোয়েন্সি বিটুইন 50 to 100 হার্জ, তার যে ফ্রিকোয়েন্সিটা সেটা কত হয়? 50 থেকে 100 হার্জের মধ্যে হয়। অ্যান্ড ইট ইজ ইউজ টু স্টিমুলেশন অফ ইনারভেটেড মাসেল, যেটা বললাম, অর্থাৎ ইনারভেটেড মাসেল স্টিমুলেশন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেন কী বলছে? ফ্যারাডিক কারেন্ট প্রডিউস থ্রু ফ্যারাডিক কয়েল দুটো ফেজের মাধ্যমে, অর্থাৎ ফ্যারাডিক যে কারেন্টটা প্রডিউস হয় সেটা ফ্যারাডিক কয়েলের মাধ্যমে। সেটা দুটো ফেজ হয়, একটা বায়োফেজিক আর একটা আনইভেন ওয়েভের কারেন্টের মধ্যে। দেখো এই গ্রাফটাতে দেখা যায় একদিকে ইন্টেন্সিটি রয়েছে অ্যান্ড দেন একদিকে টাইম ডিউরেশন। তাহলে এর মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছে, প্রথমে ফার্স্ট ওয়েভ হয়েছে, সেক্ষেত্রে কী দেখা গেছে যে এক্ষেত্রে টাইম ডিউরেশন, এই যে ফার্স্ট ওয়েভ হয়েছে সেক্ষেত্রে টাইম ডিউরেশনটা বেশি লেগেছে, ইন্টেন্সিটি কম। অ্যান্ড দেন সেকেন্ড ওয়েভ যেটা হয়েছে, এই সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে টাইমটা কম, তবে ইন্টেন্সিটিটা অনেকটা বেশি। দেন আবার ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে টাইমটা বেশি, ইন্টেন্সিটি কম, আবার সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি, টাইম কম। এটাই বলেছে, ফার্স্ট ওয়েভ লার্জ টাইম ডিউরেশন বাট লো ইন্টেন্সিটি। ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে লার্জ টাইম ডিউরেশন প্রয়োজন হয়েছে, ইন্টেন্সিটি লো। দেন সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে কী বলেছে? সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে দেখা যাক, সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি, টাইম ডিউরেশন কম। টাইম ডিউরেশন স্মল, ইন্টেন্সিটি হাই। দেন এটা হাই হবে না, হয়ে গেছে, এটা এটা হবে হাই, হয়েছে। দেন মডিফিকেশান কি না, তো এই যে কারেন্টটা ফ্যারাডিক কারেন্টটা, একে মডিফিকেশান করা হয়। ফ্যারাডিক কয়েল ইজ নাও বিন সাপ্রেস, মানে ফ্যারাডিক কয়েলটাকে সাপ্রেস করা হয় ইলেকট্রনিক স্টিমুলেশন দ্বারা এবং সার্কিট মাল্টি ভাইব্রেটর সার্কিট। মানে হচ্ছে যে এই ফ্যারাডিক কারেন্টটাকে তার যে নতুন অ্যাডভান্স সিস্টেমের মাধ্যমে তাকে চেঞ্জ করা হয় এবং মাল্টি ভাইব্রেটর সার্কিট রয়েছে। তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এর মধ্যে কোনো পালস ইন্টারভেল নাই। মানে পালস ইন্টারভেল মানে কি, তার মধ্যে কোনো গ্যাপ নাই, অর্থাৎ যে সময়টা গ্যাপ থাকে মাঝে সেটা এর মধ্যে নাই। এরা বিভিন্ন ধরনের হয়। টাইটানিক মানে কি, কন্টিনিউয়াস কারেন্ট চলতে থাকবে, কোনো গ্যাপ নাই, কন্টিনিউয়াস, দিস ইজ টাইটানিক। অ্যান্ড দেন ইনসার্জেস কি, অর্থাৎ কারেন্ট ধীরে ধীরে বেড়েছে, দেন এটাই দেখা যায় যে ধীরে ধীরে কারেন্ট বাড়ছে। দেন ইনসার্জেস হলো, তারপর হচ্ছে যে সার্জেস ভ্যারিং ডিউরেশন, অর্থাৎ এক্ষেত্রে সময়ের ডিউরেশন রয়েছে এই গ্যাপের মধ্যে। দেন ভ্যারিং ইন্টারভ্যাল বিটুইন সার্জেস, অর্থাৎ কারেন্টটা কি ধীরে ধীরে বেড়েছে, দেন গ্যাপ, দেন ধীরে ধীরে আবার বেড়েছে, অর্থাৎ তার মধ্যে ইন্টারভ্যাল রয়েছে, সার্জেস ইন্টারভ্যাল। আবার সেম এই গ্রাফের ক্ষেত্রে ধীরে ধীরে কারেন্ট রয়েছে, দেন ইন্টারভ্যাল রয়েছে, আবার সেম। এবার 5 নম্বর হচ্ছে শর্টউথ, দিস ইজ শর্টউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে কি, কারেন্টটা ধীরে ধীরে বেড়েছে, আবার একটা জায়গায় স্টে হয়েছে, দেন আবার ধীরে ধীরে কমেছে। ট্র্যাপিজয়েড কারেন্ট কী করছে, কারেন্টটা ধীরে ধীরে বেড়েছে, তবে একটা জায়গায় স্টে হয়ে থেকে গেছে অনেকটাই, দেন আবার ধীরে ধীরে কমেছে। এবার কি বলছে যে forms of Faraday transparent available from modern stimulator, each stroke types of one impulse. দেন ফিজিওলজিক্যাল, চলো ফিজিওলজিক্যাল নিয়ে আলোচনা করা যাক। ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ফ্যারাডিক কারেন্ট, অর্থাৎ ফ্যারাডিক কারেন্ট ইউজ করলে তার কী ফিজিওলজিক্যাল বডির মধ্যে ঘটে। প্রথমত স্টিমুলেশন অফ সেন্সারি নার্ভ। আমরা যখন এই ফ্যারাডিক কারেন্টটা সেন্সারি নার্ভ মানে বডির মধ্যে ইউজ করি, অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে মাইল্ড প্রিকিং সেন্সেশন পাই। কার জন্য না, তো এই যে স্টিমুলেশন হয়েছে সেন্সারি নার্ভের, আর এই যে সেন্সেশনটা সেটা মাইল্ড প্রিকিং হয়। কেন এটা মাইল্ড প্রিকিং খুব বেশি হয় না? কারণ ফ্যারাডিক কারেন্ট হচ্ছে শর্ট ডিউরেশনের কারেন্ট। তাহলে কী বলছে, হোয়েন ফ্যারাডিক কারেন্ট ইজ অ্যাপ্লাইড মাইল্ড প্রাইসিং সেন্সেশন ইজ এক্সপিরিয়েন্স, যেটা বললাম। অ্যান্ড দিস ইজ ডিউ টু স্টিমুলেশন অফ সেন্সারি নার্ভ, কারণ সেন্সারি নার্ভের স্টিমুলেশনের জন্য। দেন স্টিমুলেশন আর নট ভেরি মার্ক ডিউ টু শর্ট ডিউরেশন কারেন্ট বললাম। দেন স্টিমুলেশন অফ মোটর নার্ভ। এবার আমরা মোটর নার্ভ আমাদের কী করে? মোটর নার্ভ হচ্ছে মাসেল কন্ট্রাকশনে সাহায্য করে। এবার এই যে কারেন্টটা ইউজ করছি, এটা কী করছে, মোটর নার্ভকে স্টিমুলেশন করছে। সেক্ষেত্রে ইন্টেন্সিটিটা খুব একটা ইজ সাফিসিয়েন্ট, ইট কজেস মাসেল কন্ট্রাকশন হুইচ সাপ্লাই, অর্থাৎ এটা যখন আমরা ইউজ করছি এই কারেন্টটা, দেন মাসেল কন্ট্রাক্ট করছে। আবার কন্টিনিউয়াস যদি এই কারেন্টটা আমরা ইউজ করতে থাকি, সেক্ষেত্রে কী হবে, মাসেল ফ্যাটিক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কী বলছে যে দিস টাইপ অফ
causes muscle easily fatigue. To avoid this, surging is down allowed to muscle relaxation. অর্থাৎ এই কারেন্টটা যদি আমরা কন্টিনিউয়াস ব্যবহার করতে থাকি 50 টাইমস পার সেকেন্ডে, সেক্ষেত্রে মাসেল সম্ভব মানে তার যে কন্ট্রাকশান সেটা টাইটানিক হয়। এবার এই টাইটানিক মানে কি, কন্টিনিউয়াস চলতে থাকবে কারেন্ট, এক্ষেত্রে কোনো গ্যাপ থাকবে না। আর এই গ্যাপ না থাকার কারণে মাসেল ফ্যাটিক হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এটাকে মানে অ্যাভয়েড করার জন্য সার্জিং কারেন্ট ব্যবহার করব। সার্জিং কারেন্ট কোনটা না, তো সার্জিং কারেন্ট হচ্ছে সার্জিং কারেন্ট কই, দিস ইজ সার্জিং কারেন্ট। দেখ মাঝে গ্যাপ রয়েছে, এটা বলে সার্জিস কারেন্ট। দেন ইফেক্ট অফ মাসেল কন্ট্রাকশন। আবার এই কারেন্ট আমরা যখন ইউজ করছি, ওয়েন মাসেল কন্ট্রাক্টেড অ্যাজ রেজাল্ট অফ ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, চেঞ্জেস টেকিং প্লেস উইথ মাসেল আর সিমিলার টু দোজ অ্যাসোসিয়েটেড ভলিউন্টারি কন্ট্রাকশন। ভলিউন্টারি কন্ট্রাকশন কারণে কি, যেগুলো মাসেল নিজে নিজে কন্ট্রাক্ট হয়, সেম এই মাসেল কন্ট্রাক্ট হয় এর মাধ্যমে, ইলেকট্রিক্যাল স্টিমুলেটরের ফ্যারাডিক কারেন্টের মাধ্যমে। তার ফলে কী হয়, দ্য ইনক্রিজ মেটাবোলাইজ উইথ কনজুগেট ইনক্রিজ ডিমান্ড অফ অক্সিজেন সাপ্লাই বাড়ে অ্যান্ড ইনক্রিজ আউটপুট ওয়াশ প্রোডাক্ট ইনক্লুডিং মেটাবোলাইজ। তার ফলে কী হয়, অক্সিজেন সাপ্লাই বাড়লে তার মধ্যে মেটাবোলাইজ ওয়াশ ম্যাটেরিয়াল যেটা সেটা বডি থেকে রিমুভ হবে। দেন স্টিমুলেশন অফ ডিনার্ভেটেড মাসেল। তাহলে কীভাবে ডিনার্ভেটেড যে মাসেল রয়েছে সেটারে বা ডিনার্ভেটেড মাসেলকে কীভাবে স্টিমুলেশন করা। এবার এই যে ফ্যারাডিক কারেন্ট মূলত ইউজ করা হয়, মূলত যেটা ইউজ করা হয় ইনারভেটেড মাসেলের ক্ষেত্রে। বাট এইখানে বলছে যখন আমরা এই কারেন্টটা ইউজ করছি সেটা এনাফ হয় না ডিনার্ভেটেড মাসেলের স্টিমুলেশনের ক্ষেত্রে, এটাই বলা আছে। দেন কেমিক্যাল ইফেক্ট অফ ফ্যারাডিক টাইপ অফ কারেন্ট। এবার কেমিক্যাল ইফেক্ট কী হয় ফ্যারাডিক টাইপ অফ কারেন্টের ক্ষেত্রে, দ্য আয়ন মুভস অন ডিউরিং দ্য ওয়ান ফেজ অফ দ্য কারেন্ট। মানে বলছে আয়নগুলো মুভ করে যখন একটা ফেজের অফ কারেন্ট হয়, আর আরেকটি বলছে ইন রিভার্স ডাইরেকশন ডিউরিং আদার ফেজ অফ কারেন্ট ইফ ইজ অল্টারনেটিভ। আমরা যদি তার চেঞ্জ করে দিই কারেন্টটাকে, সেক্ষেত্রে বলছে অল্টারনেটিভ রিভার্স ডাইরেকশনে যায়। আর দুটো ফেজ যদি ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে কেমিক্যাল ফর্ম হয় ডিউরিং ওয়ান ফেজ, একটা ফর্মে কেমিক্যাল ফর্ম হয় আর নিউট্রালাইজ ডিউরিং নেক্সট ফেজ, এবং তাকে নিউট্রালাইজ করা হয় নেক্সট ফেজে। ওয়ার ইন ফ্যারাডিক কারেন্ট কেমিক্যাল ফর্মেশন শুড নট বি গ্রেট। ফ্যারাডিক কারেন্টের ক্ষেত্রে এতটাই কেমিক্যাল ফর্মেশন হয় না যে গিভ রাইজ টু এ সিরিয়াস ডেঞ্জার অফ বার্ন, কি আমাদের শরীরে বার্ন হয়ে যেতে পারে, টিস্যু বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। মানে অ্যাকচুয়ালি ফ্যারাডিক কারেন্টের শর্ট ডিউরেশন কারেন্ট, এই জন্য ফ্যারাডিক কারেন্টের কেমিক্যাল ফর্মেশন সেট অতটাও বেশি হয় না। থ্যাংক ইউ। এবার নেক্সট আলোচনা করা হবে ইন্ডিকেশান, কন্ট্রা ইন্ডিকেশান, আরও যেগুলো আছে পরে ভিডিওতে আলোচনা করা হবে।